আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যাড্রপ ইনসাইডার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা সকলেই হচ্ছে গ্রাস মাইনিং এ কাজ করতেছি। সিজন 2 এ যারা কাজ করতেছি তাদের একটা কমন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে এই যে নেটটা হচ্ছে এখানে যে ফার্মিং নেটটা আছে এটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়। আর তারপরে আর পয়েন্ট বাড়ে না বা হচ্ছে দেখা যায় উল্টা আরো ডিক্রিজ হইতে থাকে। এবং সেম ভাবে হচ্ছে আমাদের ফোনেও এই প্রবলেমগুলো হয়, কম্পিউটারেও যারা কাজ করতেছেন তাদের কম্পিউটারেও অনেক সময় এটা হয়। তো এটা হচ্ছে বিভিন্ন কারণে হইতে পারে, তার মধ্যে প্রথম কারণ হইতে পারে হচ্ছে আপনি আপনার ব্রাউজারটা হয়তো কেটে দিচ্ছেন, এজন্য হয়তো নাই, অথবা হচ্ছে আপনার কম্পিউটার বা হচ্ছে ফোন যেখানে এই ফার্মিংটা কাজ করতেছে সেটা হয়তো স্লিপ মোডে চলে গেছে। আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেকশনটা খারাপ, নেটওয়ার্ক কোয়ালিটি হচ্ছে 75%-এর নিচে। তো এই কারণগুলোর জন্য এটা হইতে পারে। তো আজকে আমি একটা আপনাকে ছোট সমাধান দিচ্ছি, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি এটা সমাধান হবে। তো প্রথমে আমি হচ্ছে পিসিটা দেখাচ্ছি, তারপরে ফোনের অপশনটা দেখাচ্ছি। তো যারা হচ্ছে পিসিতে এটা কাজ করেন গ্রাস মাইনিং এ, তারা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার সার্চ বক্সে চলে যাবেন, গিয়ে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিয়ে কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে হচ্ছে এই যে উপরে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে তার উপরে আছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, তারপরে এই যে বাম পাশে দেখতে পাবেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে নেট বা ইথারনেট যেটাই কানেক্টেড থাক সেটা এখানে শো করবে। আপনি যে নেটের কানেকশনের মাধ্যমে হচ্ছে ফার্মিং করেন সেটাতে ক্লিক করবেন। আমার একটাই আছে, আমি একটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নিচে প্রপার্টিজ আসবে, এই প্রপার্টিতে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাবেন এই যে 4 নম্বর অপশন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এই প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে এই যে প্রথম যে অপশনটা আছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটাতে এটাই থাকবে, আপনার ডিফল্ট যা থাকবে সেটা রাখবেন। আর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেক সময় অবটেন ডিএনএস সার্ভার অটোমেটিক্যালি থাকতে পারে, এটা যদি থাকে আপনার তাহলে আপনি নিচেরটায় ক্লিক করে দিবেন, আর যদি নিচেরটাই থাকে তাহলে নিচেরটাই থাকবে। তারপরে এখানে হয়তো আপনার কিছু নাও থাকতে পারে, আমার এখন যেটা দেখাচ্ছে আপনার এটা নাও থাকতে পারে, ধরেন এরকম 00 থাকবে, এটা থাকতে পারে, অথবা আপনার এখানে যে কোনো একটা নাম্বার দেয়া থাকতে পারে। তো আপনি কি করবেন, আমি এখানে আপনাকে দুইটা প্রোটোকল দিচ্ছি, আপনি এই দুইটা প্রোটোকলের যে কোনো একটা মানে প্রথমে একটা দিয়ে ট্রাই করবেন, যদি সমাধান হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি সেটাতে সমাধান না হয় তাহলে পরেরটা ট্রাই করবেন। আর আপনার এখানে ডিফল্ট যেটা দেয়া থাকবে আপনি সেটা চেঞ্জ করে, আমি যে দুইটা দিচ্ছি যদি প্রথমটা দেয়া থাকে তাহলে দ্বিতীয়টা ট্রাই করবেন, দ্বিতীয়টা দেয়া থাকলে প্রথমটা ট্রাই করবেন। তো হচ্ছে প্রথমে আপনি হচ্ছে এখানে 8 স্পেস 8 স্পেস 8 স্পেস 8 উপরের লাইনে এটা দিবেন, নিচের লাইনে হচ্ছে সবগুলো 1 দিবেন। 1 1 1, এটা হলো একটা প্রোটোকল, ঠিক আছে। তো এটাতে যদি আপনার সমাধান হয়ে যায় তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি এটাতে না হয় তাহলে আপনি কি করবেন, এই উপরেরটা হচ্ছে প্রথম দুইটাতে 8 দিবেন, তারপরের দুইটাতে হচ্ছে 4 4 দিবেন। আর নিচেরটাতে কি করবেন, প্রথমটা 1 দিবেন আর পরে বাকিগুলো যা আছে সব হচ্ছে 0 করে দিবেন। 0 দিয়ে হচ্ছে আপনি এই যে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দিলে হয়তো আমি আশা করতেছি আপনার আর এই সমস্যাটার সমাধান হবে না। তারপর নিচে থেকে হচ্ছে ওকে করে দিবেন, তাহলে আমি আশা করতেছি আপনার এই গ্রাস মাইনিং এর যে ডিসকানেক্টেড সমস্যাটা আছে পিসিতে আর আপনার এই সমস্যাটা হবে না। আর আপনার পিসির স্লিপ মোডটা অবশ্যই বন্ধ করে নেবেন, ল্যাপটপে যারা কাজ করেন তারা ব্যাটারি সেভার থেকে ব্যাটারি সেভারের স্লিপ মোডটা বন্ধ করে নেবেন, তাহলে হচ্ছে এটা 24 আওয়ার কানেক্ট থাকতে পাবেন। তো এটা হলো পিসির সমাধান গেল। এবার হচ্ছে আমরা মোবাইলে চলে যাচ্ছি, মোবাইলে কিভাবে আপনি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি মোবাইলে কি করবেন, মোবাইলের জন্য এরকম আইপি বা প্রোটোকল এটার কোনো অপশন নাই। মোবাইলের জন্য আমি আপনাদের দেখা দিচ্ছি, আপনারা হচ্ছে মোবাইলে যে অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি ফার্মিং করে থাকেন সেই অ্যাপসটাকে কখনো হচ্ছে কেটে দিবেন না ডাইরেক্টলি। ধরেন এই অ্যাপসের মাধ্যমে ফার্মিং করতেছেন, এটাকে কখনো কেটে দিবেন না, এটাকে সবসময় হচ্ছে মিনিমাইজ করে আপনার ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন। যাদের ফোনের ইউআই এ হচ্ছে লক অপশন আছে, মানে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো লক করা যায়, তারা এটাকে সবসময় লক করে দিবেন, আর যাদের নাই তারা তো লক করতে পারবেন না। আরেকটা কাজ করবেন আপনি, সেটা কি, সেটা হচ্ছে আপনি যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারটার উপরে এরকম ক্লিক করে ধরে থাকবেন, ধরে থাকার পর আপনার এই যে ইনফো নামে যে অপশন আছে সেই ইনফোতে চলে যাবেন। এক এক ফোনে এক এক রকম দেখাবে,
তো ইনফোতে যাওয়ার পর আপনি হচ্ছে ব্যাটারি নামে একটা অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখতেছেন, এই যে মোবাইল ডাটার নিচে ব্যাটারি, এক এক ফোনে এক এক রকম থাকবে। তো এই ব্যাটারি অপশনে চলে যাবেন। যাওয়ার পর এটা হচ্ছে এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। আপনার হচ্ছে অপটিমাইজ থাকবে বা রেস্ট্রিক্টেড থাকবে, আপনি সেখান থেকে হচ্ছে আনরেস্ট্রিক্টেড করে দিবেন, অথবা রানিং ব্যাকগ্রাউন্ড এটা যদি লেখা থাকে তো ব্যাকগ্রাউন্ড ইউজেস এটা অ্যালাউ করে দিবেন। তো আপনি যখন এটা করবেন আপনার এই অ্যাপসটা হচ্ছে আর স্লিপ মোডে যাবে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবসময় রানিং থাকবে। তো আপনি যদি এটা করেন তাহলে দেখবেন আপনার ফোনেও যে ডিসকানেক্ট সমস্যাটা ছিল সেটাও অনেকটা সমাধান হয়ে যাবে। তো এরপরও যদি সমাধান না হয়, আপনারা আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা কমেন্টে জানাবেন, আমি তাহলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে এবং যে এয়ারড্রপ মাইনিংগুলো আছে এগুলোর সব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে সব আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।